Now, the mark of a great theory কি আছে, they predict something you didn't know, মানে একটা থিওরি যে ঠিক হচ্ছে জায়গাটার মধ্যে, ফার্স্টে তো মডেল হয়ে জায়গাটা আসছে, অ্যান্ড দেন এক্সপেরিমেন্টাল কিছু প্রমাণ পাচ্ছি, সো দেন উই আর কলিং দ্যাট মডেল টু বি এ থিওরি। একটা থিওরি যে ভালো হচ্ছে তার মানে কোথাও না কোথাও এমন একটা জিনিস ছিল যেটা কোনো এক্সপ্লেন করা যায়নি, অ্যান্ড এই থিওরি দিয়ে সেটা এক্সপ্লানেশন হচ্ছে। লাইক আমি এক্ষুনি বললাম যে হাইড্রোজেন স্পেকট্রামটা এক্সপ্লেন করা যায়নি, এই থিওরি দিয়ে হলো। আরেকটাও ছিল রিডবার্গ কনস্ট্যান্ট, তোমরা জানো যারা আগের ক্লাস করেছো। হ্যাঁ, রিডবার্গ কনস্ট্যান্ট অনেক আগে এসে গেছে, রিডবার্গ কনস্ট্যান্ট অনেকটা আগে এসে গেছে, বামার থেকেই কিন্তু রিডবার্গ কনস্ট্যান্ট এসে, এটা নয় যে বোহর মডেলের পর একটা কনস্ট্যান্টকে রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয়। যারা আমার ক্লাস করছো তখন আমরা কনসেপচুয়ালি ক্লাস করা এখানে, তো সেই রেসপেক্টে রিডবার্গ কনস্ট্যান্ট আগে চলে এসেছে, সেটা কে যে ভ্যালুটা সেটা কিন্তু আমার বোহর রিকনফার্ম করেছে। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাহলে লাস্ট প্রিভিয়াস ক্লাস দেখবে। সো ইট ওয়াজ কি, আরএইচ যেটা ক্যালকুলেটেড ছিল আর আরএইচ মেজার্ড একটা এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে, কোনো ফিলোসফি না, কোনো জায়গার মধ্যে এম্পিরিক্যাল না, একটা ফিজিক্যাল রিয়ালিটি দিয়ে ম্যাচ করে গেছে। সো বেসিক্যালি ম্যারিজ তাহলে অনেকগুলো হয়ে গেল, বোহরস ম্যারিজ অনেকগুলো হয়ে গেল। লাইক স্টেবিলিটি অফ অ্যাটমস বলে দিল, কিভাবে বললো স্টেশনারি স্টেজ বা স্টেশনারি অরবিটস, যেখান থেকে রাদারফোর্ডের ইনস্টেবিলিটি যেটা সেটা চলে গেল ওখানে। তো দ্যাট ইজ ভেরি ভেরি পজিটিভ পয়েন্ট। দেন রিডবার্গ কনস্ট্যান্ট যেটা মানে নিয়ার অ্যাবাউট তোমার 1888 এ রিডবার্গ কনস্ট্যান্ট, মনে রাখবে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট কিন্তু 1888 এ রিডবার্গ দিয়েছিল। 1885 এ তোমার বামার এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়েছিল, যেটাকে রিডবার্গস একটুখানি জাস্ট রি ইয়ে করে দিয়েছিল এই জায়গাটার মধ্যে, মানে জাস্ট এটা রিঅ্যারেঞ্জ করেছিল ইকুয়েশনটাকে, অ্যান্ড করে এই ভ্যালুটা পেয়েছিল। বাট এটা মাঝখানে কিছু বোঝা যায়নি যে ভ্যালুটা কি করে এলো, অ্যান্ড লুকস লাইক এম্পেরিক্যাল। আর 1913 বোর্স মডেলের হওয়ার পর সো রিডবার্গ কনস্ট্যান্ট যে ভ্যালুটা, এটা এগ্রিমেন্ট হলো, ক্যালকুলেটেড ভ্যালুর সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেল। স্পেকট্রাল লাইনের প্রেডিকশন যেটা আছে সেটাও করে দিলাম চারটে লাইনে, আর এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সঙ্গে ফিট হয়ে গেল। তো দিস আর দ্য সাকসেস অফ দ্য বোর্স মডেল। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মডেল।